বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেজুতি সিয়ামি রেসিপিস। আজকে এই 3 রকম রান্নার কম্বো একসাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পোলাও, সাথে থাকছে মাছ কষা আর বেগনির রেসিপি। তো প্রথমে শুরু করছি আমি। এটা হচ্ছে ব্রিগেড মাছ এনেছিলাম। সেই ব্রিগেড মাছের মাথাটা বেশ বড়, সেটা দিয়েই আমি আজকে এই পোলাওটা করব। আর বাকি মাছটা আমি মাছ কষা করব। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে। লবণ হলুদ মাখিয়ে সরষের তেলে যেরকম ভাজতে হয় নর্মালি, সেইভাবেই মাছগুলোকে ভেজে আমি তুলে নিব। মাছগুলোকে হাই ফ্লেমেই এইভাবে ভেজে নিতে হবে। এদিকে আমি মশলার জন্য নিয়েছি জিরা, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর দারচিনি। এই কয়েকটা জিনিস আমি পেস্ট করে নিব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি মাছের মাথাটাও আমি ভেজে নিব। দেখুন মাছের মাথাটা বেশ বড়সড়। তো এই মাছের মাথাটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিব, যেন ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায়। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, তো আমি আরেকটা মশলা বানাবো। এটা হচ্ছে কাজু আর রসুন আর টমেটো একসাথে পেস্ট করে নিব। এই পেস্টটা আমি মাছ কষাতে ব্যবহার করব, তো এটা আমি আলাদা করে পেস্ট করে আমি রেখে দিব। তো আমার 2 রকম মশলা রেডি হয়ে গেছে। এদিকে আমি কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি গোটা রসুন আর কাজু, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমার দুটোতেই লাগবে, আর বেগুনটা হচ্ছে বেগনির জন্য। এবার আমার মাছটার মাথাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তো ওটাকে আমি ভেঙে ভালো করে ভিতর পর্যন্ত ভেজে নিব। দেখুন আমার মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে আমি পোলাওটা রান্না করব। যেন মাছের মাথার একটা মাছের সেন্টটা থাকে, সেই কারণে এই তেলটা দিয়েই পোলাওটা রান্না হবে। তো প্রথমে আমি ওই তেলের মধ্যে কম আঁচে আমি কাজুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিব। গোটা গরম মশলার সাথে আপনারা তেজপাতাও অ্যাড করতে পারেন। এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। এবার ওর মধ্যে যে গোটা রসুনগুলো আমি ছুলে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিব। এর মধ্যে কোনো রকমের রসুনের পেস্ট ব্যবহার হবে না, গোটা রসুন এইভাবে দিতে হবে। আর এখানে আমি 2.5 কাপ চাল কিছুক্ষণ ভিজতে দিয়েছিলাম, সেটা ভিজে গেলে আমি সেই জলটা ফেলে চালটা নিয়ে নিব। আর এদিকে আমি মশলাটা যেটা বেটে রেখেছিলাম, জিরা, আদা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা আমি 2-3 চামচের মতন অ্যাড করে লবণ হলুদ দিয়ে দিব। আর সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিব। যখন মশলাটা আমার হালকা করে কষতে থাকবে, সেই সময় আমি যে খাসার চালটা থাকবে, সেই খাসার চালটা অ্যাড করে ভাজতে থাকবো। যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যায় আর চালটা ঝরঝরা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমার 2.5 কাপ চাল ছিল, সেই অনুযায়ী আমি 5 কাপ জল নিয়েছি। 5 কাপ জলকে গরম করে সেই গরম জলটা আমি অ্যাড করেছি। এই পোলাওয়ের ক্ষেত্রে অবশ্যই খাসার চালটা ব্যবহার করবেন, তবে পোলাওটা খেতে ভালো লাগে। এবার যখন এরকম কিছুটা সিদ্ধ হয়ে যাবে, 5 মিনিট পর এর মধ্যে ঢাকনা খুলে বেশ কিছুটা চিনি অ্যাড করে দিতে হবে। যে যেরকম মিষ্টি খান পোলাওয়ে, সেই অনুযায়ী চিনিটা কম বেশি দিতে পারেন। তারপরে মাছের মাথাগুলো আর কাজুটা অ্যাড করে দিতে হবে, যেন মাছের মাথারও ফ্লেভারটা পোলাওটার মধ্যে যায়, খেতে ভালো লাগে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে ওটাকে কম আঁচে যতক্ষণ না পোলাওটা হয়ে যায় ততক্ষণ ঢেকে রাখতে হবে, 10 মিনিটের মতন। এবার অন্য কড়াইয়ে আমি মাছ কষার জন্য সরষের তেল নিয়ে নিয়েছি। এবার সরষের তেলে পেঁয়াজ কুচি ভাজতে দিয়ে, পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর মধ্যে হলুদ, লবণ আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আর জিরার যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে আর টমেটোর সম্পূর্ণ পেস্টটা দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার মশলাটা যখন কষানো হবে সেই সময় অল্প সামান্য একটু লাল লঙ্কার গুঁড়া বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন, এটা কালারের জন্য। না না থাকলে কোনো অসুবিধা নাই, কারণ আমি যেহেতু এখানে লঙ্কা ব্যবহার করেছি, এটা ঝালের না কালারের জন্য আমি অ্যাড করছি। আর সামান্য আমি যখন মশলাটা কষে আসবে তখন এর মধ্যে আমি একটু সস অ্যাড করব। সস দিয়ে আর একটু জল দিয়ে মাছগুলো আমি দিয়ে দিব। যেহেতু এটা কষা মাছ, খুব একটা ঝোল হবে না, মাছের গায়ে লেগে লেগে থাকবে, তাই আমি বেশি জল অ্যাড করিনি, ওইভাবেই আমি মাছটা কষতে দিব। এদিকে দেখুন আমার পোলাওটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিব যতক্ষণ না একটু ঠান্ডা হয়। ঠান্ডা হলে এটা আরও ঝরঝরা হয়ে যাবে। এবার শেষের দিকে একটু সামান্য ঘি অ্যাড করে এটা রেখে দিতে হবে। এদিকে আমি বেগনির জন্য কলাইয়ের আটা, এটা চালের গুঁড়া আর লবণ হলুদ নিয়ে নিয়েছি সম পরিমাণে। কলাইয়ের আটাও হাফ কাপ আর চালের গুঁড়াও হাফ কাপ, সামান্য একটু কালো জিরা দিয়েছি। এদিকে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে তার মধ্যে সাদা তেল আর সামান্য একটু সরষের তেল অ্যাড করে সেই তেলটা আমি গরম করে নিব। এর মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়া দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারেন। এদিকে আমি বেগনি বানানোর জন্য বেগুনটাকে এরকম করে কেটে নিলাম। এবার লঙ্কার গুঁড়াটাকে এর মধ্যে মিশিয়ে সামান্য একটু সোডা অ্যাড করলাম। সোডা অ্যাড করে একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে এইভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে। কলাইয়ের আটা দিয়ে এই বেগনিটা খেতে খুব টেস্ট লাগে। আপনাদের কাছে কলাইয়ের আটা না থাকলে বেসন আর চালের গুঁড়া দিয়ে বানাবেন, সেটাও খেতে খুব ভালো লাগে। কিছুক্ষণ এই ব্যাটারটা মিক্স করে যদি রেখে দিতে পারেন 1-1.5 ঘন্টার জন্য, তো এই বেগনিটা খুব ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে। এইভাবে বেগনিগুলোর উপরে তেল ছিটিয়ে ছিটিয়ে বেগনিগুলোকে ফুলিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন মুচমুচা হয়ে গেছে, কম আছে, এইভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে। দেখুন আমার বেগনিগুলো হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই পোলাওটা রেডি হয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে।